আমরা আজকে সিপিএ গ্রিপে অ্যাকাউন্ট খুলছিলাম। অ্যাকাউন্টের পরিপ্রেক্ষিতে সিপিএ তে আসলে কি কি কাজ আমরা সেটা দেখব। cpagrip.com এইটাতে যখন ঢুকলাম, ঢোকার পরে আমরা গতদিন অ্যাকাউন্ট করছিলাম, তাই না? তো আমরা যদি মনে করি আজকে কি অ্যাকাউন্ট করব না গতদিন যেটা ছিল সেটা ওকে, যদি ওকে তাহলে নতুন একটা করি আমরা অ্যাকাউন্ট একটা দেখাই দিই। তো প্রথমে যারা আছে অ্যাকাউন্ট তারা এখানে ইমেল অ্যাড্রেস দেব আর পাসওয়ার্ড দিয়ে লগইন করলে হয়ে যাবে। তো আমাদের নেই, তাহলে রেজিস্টার নাওতে ক্লিক করব। রেজিস্টার নাও ক্লিক করার পরে একটা ফর্ম আসলো, এই ফর্মে প্রথমে আমরা নাম লিখব। বলেন স্যার আপনার নাম, আপনারা দিয়ে করি। NANDIT নন্দিতা, BISWS বিশ্বাস, কোম্পানি নাম, ওয়েবসাইট দরকার নেই, ঠিকানা কালীগঞ্জ ঝিনাইদহ দিয়ে দিলাম। হ্যাঁ, কোথায়? কালীগঞ্জ ঝিনাইদহ। ওকে, এরপরে সব ঠিক আছে। স্টেট কোথায়? খুলনা। তাহলে আমরা এখানে প্রথমে নাম দিলাম, আইডি কার্ড অনুযায়ী দিলাম, কিন্তু সব আইডি কার্ড অনুযায়ী দিতে হবে। তোমার ওই যে স্কাইপে যে অ্যাড্রেসটা তৈরি করলাম ওই অ্যাড্রেসটা মেল করে দাও HFWCC তে। HFWC তোমার আইডি কার্ড নেই তো? HFWC, ঠিক আছে। তো এখানে খেয়াল করি, এরপর তোমার ফোন নাম্বারটা বলো এখানে 01 ঠিক আছে। তাহলে আমরা এখানে নাম দিলাম, মোবাইল নাম্বার দিলাম। এখন স্কাইপ নেমটা মেল করার পরে স্কাইপ নাম্বারটা আমাদের লাগবে। হ্যাঁ, এটা দিলেই হচ্ছে। এই যে আমি বসে আছি, HFWC নাম দিলাম, ঠিকানা দিলাম, জিপ কোডটাও দিতে হবে, মোবাইল নাম্বার, স্কাইপ নেমটা আমাদের এখন দিতে হবে। দেওয়ার পর এখানে ইমেল অ্যাড্রেস, পাসওয়ার্ড সবই আমাদের দেওয়া লাগবে এখানে। তো ইমেল অ্যাড্রেসটা কি জানো? হ্যাঁ, তুমি কি মেল পাঠাইছো? ওটা এসছে, মেল এসছে। ওকে, এই যে এইটা হলো কপি করব। কি করব? এই যে স্কাইপ আইডিটা কপি করব, করে আমরা এই স্কাইপের ঘরে পেস্ট করে দিলাম, ঠিক আছে। এরপরে ইমেল অ্যাড্রেস, মানে ইমেল অ্যাড্রেসটা কি? এটা দিলাম, এটা দিলাম। এরপর একটা পাস দরকার কি, এটা দিয়ে পাসওয়ার্ড, একটা পাসওয়ার্ড তৈরি করে নিই আমরা এখানে প্রথমে পাসওয়ার্ড দিলাম, এরপর কনফার্ম পাসওয়ার্ড। এবার টাইম জোনটা ঢাকা, আমরা যদি ঢাকার লোক DHK ঢাকা দিয়ে দিলাম। এরপর স্টাইল লিখতে পারি, না পারি। এরপর এখানে যেগুলো আছে সবগুলো আমরা এগ্রি করে দেবো, দিয়ে রেজিস্টারে ক্লিক করব। যদি সবকিছু ঠিক থাকে তাহলে আমাদের একটা অ্যাকাউন্ট তৈরি হয়ে যাবে। ওকে, অ্যাকাউন্ট আমাদের তৈরি হয়ে গেছে। আসেন দাদা, তাহলে আমাদের অ্যাকাউন্ট কিন্তু তৈরি হয়ে গেছে। এখন এখানে লাগবে না, পেমেন্টে লাগবে আমাদের। এই যে অ্যাকাউন্ট সেটিং এরকম লাগবে, এখন লাগবে না। এটা যখন $100 আমার ইনকাম হয়ে যাবে তখন আমার NID নাম্বার লাগবে, ঠিক আছে। কিন্তু আমরা এখন দেখালাম কি করে সিপিএ গ্রিপে অ্যাকাউন্ট খুলতে হয়। এখানে একটা অ্যাফিলিয়েট নাম্বার দিয়ে দিয়েছে, এই যে নামটা সব চলে এসেছে, ঠিক আছে। আর এখানে আমাদের যে ইনকাম হবে তার ইনকামটা এখানে যুক্ত হয়ে যাবে। এরপরে ড্যাশবোর্ড আছে, আমার প্রতিষ্ঠানে আমার অবস্থা কি, সব তথ্য এখানে দেখা যাবে। তো আমরা যে কাজটা করবো মূলত, এখানে একটা ইমেল গেছে, নদীতে তোমার মেল, একটা মেল গেছে, কনফার্ম করো এটা। এখানে এটা ইমেলে এই যে FI0 এটাইতে একটা মেসেজ গিয়েছে, ওটাই কনফার্ম করতে হবে। এই যে ওয়েট, মেইলে একটা পাসওয়ার্ড দিয়েছে, তারা বলছে এই যে একটা মেলে কনফার্মেশন করতে বলছে। তো আমরা এখানে যে মেলে ঢুকবো, সেটা জিমেইল হোক, ইয়াহু হোক, হটমেল হোক, যে ইমেলই হোক সেই ইমেলে আমরা ঢুকবো। লগ ইন করার পরে দেখবো যে একটা লিঙ্ক পাঠানো আছে, সেই লিঙ্কের উপরে ক্লিক করলে এই যে অপশনটা দেখাচ্ছে এখানে, হ্যাঁ, সেটা চলে যাবে। এই যে অ্যাপ্রুভালে ক্লিক করে এই যে লিঙ্ক, এই লিঙ্কে ক্লিক করবো আমরা। আর এবং এখানে অ্যাকাউন্ট আইডি নাম্বারটা আমরা সব দিয়ে দিয়েছি এখানে, কিন্তু হ্যাঁ, এটা ক্লিক করলে কন্টিনিউ। ওকে, এখানে সাকসেস দেখা দিয়েছে আমাদের, মানে আমাদের এটা ভেরিফাই কমপ্লিট। এই যে আমাদের ভেরিফাই কমপ্লিট হয়ে গেছে। রিফ্রেশ করলে দেখা যাবে। এই যে ভেরিফাই হয়ে গেছে। এখন এখানে অ্যাকাউন্ট সেটিং এর একটা অপশন আছে, এখানে একটা অ্যাকাউন্টের সেটিং এর অপশন আছে। অ্যাকাউন্ট সেটিং এ যাব আমরা, যাওয়ার পরে এখানে আমাদের দুইটা জিনিস করতে হবে। স্ক্যাপ অ্যাড্রেস দিয়েছি, এখানে ভেরিফাই হয়েছে নাম, কোম্পানি, কিছু জিনিস চাচ্ছে।
যেগুলো আমাদের চেঞ্জ করতে পারবো আমরা এখান থেকে, এই যে পাসওয়ার্ড চেঞ্জ করতে পারবো, এখান থেকে আমাদের ইয়ে দিতে হবে ট্যাক্স ইনফরমেশন লেটার, বুঝছো, টিন, এখানে টিন দিতে হবে, এই যে এখানে টিন দেওয়া লাগবে। তো আমাদের যেহেতু এখন ইনকাম নেই সেটা আমরা টিন যুক্ত করছি, আমাদের $100 হয়ে গেলে টিন করে দেবো, সেটা আমরা অনলাইন থেকে করে নেবো। এখানে যদি মনে হয় যে আমি এই অ্যাকাউন্টটা পুরোটা ডিলিট করে দেবো, সেটা এখান থেকে ডিলিট করা যাবে। এটা কোথা থেকে? অ্যাকাউন্ট সেটিং থেকে, এই যে অ্যাকাউন্ট সেটিং থেকে। এরপর ঠিকানা চেঞ্জ করতে চাইলে আমরা চেঞ্জ করে সেভ করে দিতে পারবো। এটা টোটাল, এটা হলো আমাদের অ্যাকাউন্ট। ওকে, এখন এখানে কাজ কি আমাদের? এখানে কাজ হলো আমরা বিভিন্ন অফার নিয়ে কাজ করব। তার মধ্যে আমরা যাব, প্রথমে যাব অফারে, যাব মাই অফারে, যাব মাই অফারে, যে দেখবো যে আমার জন্য কি অফার আছে বা এই অফারে কাজ করলে কি পরিমাণ বেনিফিট পাবো সেটা আমরা দেখবো। তো এখানে বাংলাদেশের কিছু অফার আছে দেখতে পাচ্ছ, এখানে এগুলো হলো বাংলাদেশের জন্য, এখানে এগুলো বাংলাদেশি কাজ, বাংলাদেশি বিভিন্ন জুয়ার গেমিং খেলার কাজ, এইটা নিয়েও আমরা কাজ করতে পারি যদি আমরা মনে করি বাংলাদেশিদের নিয়ে কাজ করব। কিন্তু আমরা কাজ করবো সাধারণত বাইরের দেশ নিয়ে, আমেরিকা অথবা লন্ডন অথবা কানাডা, এইসব দেশ নিয়ে কাজ করবো। এবং আমরা আজকে সিপি গ্রিপ করলাম, কিন্তু আমি প্রথমে বললাম মনে আছে যে ফেসবুকের আইডি লাগবে, আমাদের একটা বিদেশি নাম দিয়ে অ্যাকাউন্ট করতে হবে, সেটা আমরা করে নেব। তো আমরা দেখবো যে এই কাজটাকে ল্যান্ডিং পেজ লাগবে আমাদের। একটা ল্যান্ডিং পেজ বলতে ওয়েবসাইট তৈরি করছিলাম আমরা, কিসে কি তৈরি করছিলাম? ব্লগ সাইট, যেটা ওয়েবসাইট তৈরি করছিলাম, তাই না? ওটা তো আমরা একটা ব্লগ সাইট করছিলাম, আমরা ইচ্ছা করলে ওইটা ব্যবহার করতে পারি, কিন্তু আমরা ওইটা ব্যবহার না করে আমরা সরাসরি গুগল থেকে একটা পেজ নিয়ে কাজ করি। গুগল থেকে একটা ল্যান্ডিং পেজ, বুঝো, ল্যান্ডিং পেজ বলতে প্রথমে সামনে যা মানুষের চোখে বাজে সেটা ল্যান্ডিং পেজ। তুমি যদি কখনো অনলাইনে কোনো কিছু কেনাকাটা করেছো, দেখো যে অর্ডার করুন আছে না, অর্ডার করুন ক্লিক করার সাথে সাথে একটা ফর্ম চলে আসে, সেখানে নিজের নাম, পরিচয়, ঠিকানা সব দিতে হয় না, ওইটাকে বলে ল্যান্ডিং পেজ। তো আমরা যখন একটা পেজে ওই জিনিসটা সেট করবো, মানুষ যখন এটা কেনার জন্য ক্লিক করবে বা এই গেমটা খেলার জন্য ক্লিক করবে, তখন সাথে সাথে ওই পেজে চলে যাবে। ওই পেজে যাওয়ার পরে তার তথ্য পূরণ করার সাথে বিনিময়ে আমি আমার বেনিফিটটা পাবো, নাহলে তো পাবো না। ঠিক আছে? তো এখানে আমরা সাধারণত কাজ করব, তুমি ইচ্ছা করলে বাংলাদেশের কাজও করতে পারো আবার বাইরের কাজও করতে পারো। তো বাইরের কাজ বলতে আমরা সাধারণত চেষ্টা করব ইউএস এর কাজ, বা ইউএসএ বা কানাডা বা অস্ট্রেলিয়া, এই ধরনের দেশের কাজগুলো করবো আমরা। তো ইউএসএ তে কাজ করব কখন, মাথায় রাখতে হবে। এখন হলো আমেরিকাতে ভোট, এখন কি দেখেন আমি সারা দুপুর কাজ করে কাজ করলাম, আমেরিকার লোক ঘুমাচ্ছে, তাহলে কি আমার কোনো কাজ হবে? সময় বাঁচতে হবে, মানুষ রাত জেগে কাজ করে কেন? কারণ আমেরিকা যখন অফিস আওয়ার, সেই সময় দেখতে হবে মানুষ জেগে আছে কোন সময়, সেই সময় আমার কাজ করতে হবে। এখন যদি আমি বসে বসে ল্যান্ডিং পেজ তৈরি করে আমেরিকা ফেসবুকে পোস্ট করি, গ্রুপে পোস্ট করি, আমার কোনো লাভ নেই, ঘুমাচ্ছে তো সব। এখন আমাকে ওই প্ল্যান করতে হবে যে ওদের পিক আওয়ার কোন সময় বা প্রাইম টাইম কোন সময়, সেটা আমাদের বেছে নিতে হবে, সেই সময় আমাকে পোস্ট করতে হবে। ঠিক আছে? তো আমরা একটা পোস্ট পেলাম, এখানে দেখো যে এটা বলছে যে অ্যাপেল বা ইয়ে পাইছি, আমরা এটা ক্যাটাগরি ভাগ করতে পারো, কি দিতে চাই। ওকে, তো এখানে অল দিলাম, দিয়ে এখানে দেখতে পাচ্ছি যে এখানে তিনটা অপশন আছে। এখানে একটা আছে যে গিফট কার্ডের একটা অফার আছে, একটা আছে এটা একটা গিফট কার্ডের কাজ। কিন্তু সাধারণত আমরা চেষ্টা করব ডেস্কটপ এবং ইয়ে দুইটাই অপশন থাকবে আমাদের কাছে, কম্পিউটার এবং মোবাইল দুইটা যেন ব্যবহার করতে পারে। কারণ তারা তো অফিস আওয়ারে যদি ঢোকে তাহলে কম্পিউটারে ঢোকে, আর রাত্রে ঢুকে মোবাইল দিয়ে ঢোকে, সেই অপশন যেন আমার খুঁজে বের করতে হবে। আর কি নিয়ে কাজ করতে চাই সেটা আমরা এখান থেকে দেখে নিতে পারবো যে আমি কোন অপশনে সে আমার এখানে প্রবেশ করবে। এটা হলে মোবাইলে সফটওয়্যার ইনস্টল করতে পারবে, পিন সাবমিট করতে পারবে, ইমেল সাবমিট করতে পারবে, ক্রেডিট কার্ড সাবমিট করে নিতে পারবে। তো আমরা আজকে প্রথমে যে কাজটা করব যে অফারটা চিনা শিখবো, যে কোথার, যদি অস্ট্রেলিয়া ক্লিক করি, অস্ট্রেলিয়া কি কাজ আছে দেখি আমরা। এখানে কান্ট্রি সাব করলে এখানে একটা কাজ আছে, এই কাজটা যদি কেউ করে, কেউ যদি ঢোকে, লাস্ট ডেট হলো 13 জুন পর্যন্ত এর মেয়াদ আছে এটা কাজ করার। তো এখানে আমাদের দেবে $2.6 এক একটা অ্যাকাউন্ট থেকে। তো আমরা ডেস্কটপ সিস্টেম করে দেখি, এখানে ডেট দিয়ে দিয়েছে, ওটা এন্ট্রি করেছে ওই সময়।
অস্ট্রেলিয়ায় ভালো কাজ নেই, তাহলে এমইএন কি এখন চিন্তা করতে হবে যে ওই দেশের পিক আওয়ার কোন সময় সেটা মাথায় নিয়ে কাজ করবো। কারণ আমার সময় দুপুর 12টা মানে ওদের তো দুপুর 12টা না হতে পারে, ঠিক আছে, সেটা মাথায় রাখবো। এবং এই সিপিআই অ্যাফিলিয়েটেড মার্কেট থেকে প্রচুর পরিমাণ ইনকাম করা সম্ভব, প্রচুর পরিমাণ ইনকাম করা সম্ভব, সেইভাবেই আমাদের কাজ করতে হবে। তো জিবিতে যদি যাই আমরা দেখি কোনো কাজ আছে কি, আমরা এখানে অল দিয়ে দিলাম, আছে এখানে। তো এখানে আমরা দুইটা কাজ দেখতে পাচ্ছি। তো আমরা আজকে প্রথম কাজ হলো ল্যান্ডিং পেজ তৈরি করা, মাথায় রাখতে হবে কি করবো, ল্যান্ডিং পেজ তৈরি করব। ল্যান্ডিং পেজ তৈরি করার জন্য আমাদের, যদি আমরা পূর্বে আলোচনা করছিলাম যে আমাদের সিপিএ গ্রিপ, অ্যাফিলমাই, তারপর কি সিপিএ লিড, তারপর আছে না এই যে কোম্পানিতে কাজ করবো আমরা 5-6টা কোম্পানিতে, সবই কিন্তু একই রকম ল্যান্ডিং পেজ তৈরি করতে হবে। ল্যান্ডিং পেজ তৈরি করতে আমাদের, না হলে কোনো কাজ হবে না। তো ল্যান্ডিং পেজ তৈরি করার জন্য আমাদের প্রথমে যাতে হবে একটা সাইটে, জানান site.google.com। কোথায় গেলাম, google.com। এটা হলো আমাদের যদি অ্যাকাউন্ট লগ ইন করা থাকে তাহলে আমরা এখানে বুঝেছি ক্লিক করে দেবো। আর যদি লগ ইন করা না থাকে তাহলে লগ ইন করে নেবো, আমরা মাথায় চিন্তা করে নেবা, লগ ইন করে নেবো আমরা এখান থেকে, ঠিক আছে। তো আমাদের এখানে দেখো কোনো নতুন সাইট চালু করুন, এখানে আমরা কি করব, প্লাসে ক্লিক করব, প্লাসে ক্লিক করব, আমরা প্লাসে ক্লিক করব। ওকে, প্লাসে ক্লিক করার পর পরে দেখো একটা পেজ চলে এসেছে আমাদের, দিয়ে এখানে কি আসলো, আপনার পৃষ্ঠা। এখানে আমাদের কি ইংরেজি বাংলা চলে এসেছে, তাই না? তো বাংলায় হোক, পরে আমি ইংরেজি দেখাই দেবো, এখানে ইংরেজি সেটিং করতে হবে না। ট্রান্সলেশন নাকি সেটিং, ল্যাঙ্গুয়েজ ইংলিশ, সবই বাংলা আসছে। ওকে, আমি আরেকবার যাই, সেটিং চেঞ্জ করব, site.com/google.new দিয়ে আমরা সার্চ দিলাম, ঠিক আছে। তাও তো ইংরেজি আসে না। আমি কাজ করতে চাই, তার কিছু তথ্য আমাকে আগে নামায় নিতে হবে নোটপ্যাডে, মনে থাকবে। তো আমরা যদি ইউএসএ তেই যাই, ইউএসএ দেখছিলাম না আমরা, ইউএসএ এখান থেকে যদি আমরা কাজ দেখি একটু, এইটা ভালো কাজ দেখতে পাচ্ছি আমরা, এটার গিফট কার্ড, এটাকে ক্লিক করলাম, করার পর আমার কিছু জিনিস আমাকে কপি করতে হবে। একটা হলো এটাকে সেভ ইমেজ অ্যাজ ডেস্কটপে নিলাম, এরপরে এটাকে আমি কপি করব, মাথা নিতে হবে। প্রথমে যে এটা নিয়ে কাজ করতে চাই, একটা নোটপ্যাড নিয়ে বা একটা ওয়ার্ডের ফাইল নিয়ে, আমরা সেই ফাইলের মধ্যে এটা পেস্ট করব। প্রথমেই এটাও কপি করব, এটা আমরা কপি করলাম। তারপরে কি করব, এই লিঙ্কটা কপি করব। তাহলে কয়টা হলো, আমার লাগবে কয়টা, এই 3টা ছবি লাগবে, এই 2টা আর একটা 3-4টে জিনিস আমার কপি করা লাগবে, ঠিক আছে। এখন আমরা যে কাজটা করব, যে এই যে ভালো একটা ছবি আমার ইন্টারনেট থেকে নামাই নেব, এই ছবিটা, এটা তো ওরা দিয়ে ছোট একটা ভালো ছবি নেওয়ার জন্য আমার যে কাজটা করতে হবে, যে এই যে এইটা সেভ, এইটু কপি করে এটা কপি করলাম। করার পরে আমরা যে কাজটা করব, গুগলে যাব, এখানে যে ইন্টারে চাপ দেব, দিয়ে ছবিতে যাব, এই যে শাইন কার্ড, ঠিক আছে, একটা কার্ড। তো দেখতে হবে যে কোন কার্ডটা ভালো রেজুলেশনের, সেই কার্ডটা আমাকে নিতে হবে। তো কথা আমরা এইটাই নিই, দেখি সবসময় দেখতে হবে যে রেজুলেশনটা দেখতে হবে, চলে আসছে, এটা আমরা এখন সেভ করব।
ডলারের নাম না বিশেষ কন্ট্যাক্ট সামনে ইউরো। হ্যাঁ ও তাহলে এটা আমাদের ডলার। গুড গুড। লাস্ট ইউএসএ দিয়ে দেন। ওকে আমরা দিলাম ভালো। তো শাইন $100, আমাদের তো $100 কার্ড লাগবে। একটা যেন প্রথমে ছিল, এইটাই নি আমরা এটা কপি করে এটা সেভ অ্যাজ, যা যা তথ্য নিয়ে আমরা নিয়ে নিছি। এখন আমরা এটাকে কিভাবে আমাদের একটা পেজ তৈরি করব, ল্যান্ডিং পেজ, সেই ল্যান্ডিং পেজে সাজাবো। প্রথমে আমরা ক্লাসে চাপ দেবো, ক্লাসে চাপ দেওয়ার পরে দেখবো যে এখানে একটা পেজ তৈরি হয়ে যাবে। এবার আমরা প্লাসে চাপ দিলাম, প্লাসে চাপ দেওয়ার পরে এই যে একটা পৃষ্ঠা চলে এসেছে আমাদের কাছে। প্রথমে যে কাজটা করবে, সাইটের নাম কি, আমরা সাইটের নাম তৈরি করবো আগে। সাইটের নামটা আমরা দেবো, এখানে যে নামটা আছে না, এই যে 100 গিফট কার্ড, এইটা দিয়ে নাম দেবো আমরা। প্রথমে এটা কপি করব, করে এখানে যে এই ঘরের মধ্যে আমরা লিখে দেবো। দরকার নেই, ডলার দরকার নেই, এসছে কার গিফট কার্ড নাম, এর নাম চলে এসছে। এখন এখানে আমরা ইচ্ছা করলে একটা লোগো ছবি দিতে পারি, লোগো দিতে পারি। এটার শাইন কার্ডের লোগো ক্লিক করে লোগো, সরাসরি চলে আসে, দরকার লোগো দরকার নেই। তাহলে এখানে আমরা এটা দিয়ে দিলাম প্রথমে, পরে এই জায়গাটা কি দেবো, এই জায়গাটা দেবো আমরা একটা ছবি। এই যে নামালাম প্রথম যে ছবিটা না, এই জায়গায় আমরা এটা বাদ দিয়ে দেবো। বাদ দিয়ে এখানে এটা ডিলিট করে ডিলিট চাপ দেবো, মুছে যাবে। এখানে চাপ দিয়ে ডিলিট, বুঝেছে? এখন যে কাজ করো, ছবিতে ক্লিক করবে। এখানে ছবিতে ক্লিক করে আপলোড, আপলোডে যে এখান থেকে আমরা কোন কার্ডটা জানো নিলাম, এই যে কার্ডটা ক্লিক করে ওপেন করে দিলাম। একটু ওয়েট করি। ফাঁকায় ক্লিক করলে ছবিটা পছন্দ হলো না, আপলোড দেখি। ওকে, এইটা একটা সুন্দর আছে না, এই কার্ডটা সুন্দর আছে। তাহলে প্রথমে আমরা একটা ছবি দিয়ে দিলাম, এরপরে এখানে আমরা লেখা দেব। কপি করছিলাম, এই লেখাটাকে আমরা কপি করব, কপি করে এই ছবি না, ছোট নিচের দিকে নিয়ে আসা যায় অনেক সময়, কিন্তু এই আমার সাইন দেখলে বোঝা যাবে, সমস্যা নেই। এটা তো মেন উপরে যে হেড বর্ডার যেটা, তো এখানে আমরা এখন ওই লেখাটা দেবো। এই জন্য টেক্সটে ক্লিক করবো, একটা বক্সে টেক্সটে ক্লিক করে এই ঘরের মধ্যে ডান বাটনে ক্লিক করে পেস্ট, এসেছে। এটাকে আমরা বড় করবো, সিলেক্ট করে নিয়ে এখান থেকে যে $30 ওকে হয়েছে। এটা একটা কালার দিয়ে দেবো, এটা সিলেক্ট করে নিয়ে কালারের অপশন আছে, কই এখানে যে কালারের অপশন আছে, এটা কালার যাতে চোখে ধরে, মানুষের চোখে। কারণ আমি তো অফার্স দিচ্ছি এখানে, যে যেন মানুষ এখানে এসে ঢুকেই, এখানে কি আছে, গেট ইউর 100 সাইন গিফট কার্ড নাও, আমি তো অফার করছি ওকে। এরপর একটা ছবি দেবো, যে ছবিটা কোম্পানি থেকে দেওয়া হয়েছিল, মনে আছে? এটা ইমেজে ক্লিক করব, আপলোড ইমেজ, কোনটা জানো, এই যে এটা না, এটা দিয়ে করে দিলাম আপলোড। এখানে ইমেজ দেখো, সব তথ্য দিয়ে দিয়েছে এখানে।
ওখান থেকে, হ্যাঁ ওই পাশ থেকে। স্লো, নেট স্লো কাজ করছে, নেট ঠিক আছে। তো এটা আমরা টেনে একটু বড় করে দিই। ঝামেলা আছে। এসছে, এটা বড় হয়ে গেছে। তো এখানে কি বলেছে, এই জায়গায় লেখা আছে কন্টিনিউ, এই জায়গায় লেখা আছে কন্টিনিউ। তো তার আগে আমরা যে কাজটা বাকি আছে, একটা কাজ, এই জায়গার পরে আমরা আরেকটা ঘর দেব, যে ঘরটা হলো এই যে ডিসক্রিপশন। এখানে বলছে আপনি যদি ইনফরমেশন দেন তাহলে আপনি এই সুযোগটা পাবেন। এই ইনফরমেশনটা আমরা এখানে ঢোকানোর জন্য যে কাজটা করবো, একটা ইনফরমেশনের জন্য কন্টিনিউ বাটন নিয়ে আসবো আমরা। COUNT বানান কি? কন্টিনিউ বাটন আছে এখানে, কন্টিনিউ বাটন। তো আমরা এই কন্টিনিউ বাটনটা ক্লিক করে এটা আমরা নামাইনি, ইমেজ অ্যাজ ডেস্কটপ, অবশ্যই জেপিজি মোড সেভ করব, যাই করব, ঠিক আছে। তাহলে এখানে আমাদের আরেকটা কাজ বাকি আছে। তাহলে আরেকটা আমরা এখানে টেক্সট নিই, এই টেক্সটটা নিচেই দেব, এখানে দেব। এটা কোনটা? এইটুকু কপি করবো, একটু কপি করে এই ঘরের মধ্যে আমরা পেস্ট করে দেব। একটু বড় করে দিই। একটু প্রথমে মনে হবে যে মাথার মধ্যে ঢুকছে না, এরা মনে হবে না, পরে যখন বুঝে যাবো তখন সমস্যা নেই, হ্যাঁ তখন সমস্যা হবে না যে কি করছে। এটা একটা কালার করে দিই, হ্যাঁ বুঝতে পারছো? তাহলে আবার 28 দিয়ে দেবো। এটা একটা কালার করে দিই আমরা, আচ্ছা। তাহলে এখন আমরা যে কাজটা করলাম, এখানে 4টে কাজ করলাম। এখন এখানে কন্টিনিউ বাটনটা আমরা যুক্ত করব। ইমেজে যাব, আপলোডে যাব, এরপরে কন্টিনিউ বাটনে ক্লিক করলাম, ঠিক আছে। এই কন্টিনিউ বাটন দিয়ে একটু বড় করে দিই এটা। তাহলে আমরা প্রথমে যে কাজটা করলাম, এটা নাম দিলাম, এর 2 নম্বর হলো একটা ইমেজ সেট করলাম আমরা, হ্যাঁ হ্যাঁ এটা আমার দরকার নেই, ওটা গুরুত্ব না। আমার মেইন গুরুত্ব হলো 1টা 2টা, এটা কি হলো 3, এটা হলো 3 আর গিফট কার্ডের ছবি কন্টিনিউ। আমার এই 4টে জিনিস দরকার, তার মধ্যে আমি এই 3টা জিনিস অলরেডি ঢুকাই দিয়েছি। বাকি কি কাজ আছে, এই ইউআরএলটা আমি এখন যুক্ত করব। এটা সিলেক্ট করব, কন্ট্রোল সি করলাম, এরপরে এই কন্টিনিউটি ক্লিক করব, করে এখানে দেখো লেখা আছে লিংক করা আছে, এখানে ক্লিক করে এই ঘরের মধ্যে পেস্ট করে দেব, দিয়ে প্রয়োগে ক্লিক করে ওকে হয়ে গেছে। এখন যখন এই মানুষ কেউ ক্লিক করবে এখানে, তখন এটা লিংক তৈরি হবে। শুধু তাই না, আমরা সব জায়গায় লিংকটা দিয়ে দেবো, এটাতে লিংক দিয়ে দেবো, এটাতে আমরা এই লেখাতেও লিংক দিতে পারবো। আমরা এটা সিলেক্ট করে এই যে এখানে যে লিংক প্রয়োগ, মানে মানুষ সিলেক্ট করে তারপরে লিংক দেবো, মানে মানুষ যেখানে ক্লিক করে আমার কাজ যেন হয়ে যায়। লিংক, তাহলে 3 জায়গায় আমি লিংকটা ব্যবহার করলাম। এটাও দেওয়া যাবে মনে হয়, দরকার নেই, এটা দেওয়া যাবে। এখন আমার যে কাজটা করা হবে, আমার লিংকটা তৈরি হয়ে গেলে এখন প্রকাশ লেখা আছে না, এই প্রকাশে ক্লিক করব। প্রকাশে ক্লিক করার পরে একটা সাইড নাম চাচ্ছে, এখানে এই ভিউ এর পাশে একটা সাইডের নাম তৈরি হবে। তো আমরা কি নিয়ে কাজ করছিলাম, এখানে গিফট কার্ড।
এটা একটা গিফট কার্ড, যে গিফট বিদেশে কিন্তু গিফট কার্ডের প্রচুর মূল্যায়ন হয়। তো আমরা শাইন গিফট কার্ড, তাহলে আমরা এখানে একটু এইটা কপি করি করে এই জায়গা দিয়ে দেখি হয় কি, একসাথে হবে। কিন্তু এখানে যদি টিক চিহ্ন আসে সবুজ, তাহলে বুঝবো যে ওকে, কিন্তু হয়নি। তাহলে আমরা মুছে দিলাম এটা, এটা মুছে দিলাম, জিসি গিফট কার্ড, তাও নিয়েছে কি দেখা যায়। এর টিক চিহ্ন আসা মানে বুঝবো যে হচ্ছে আমাদের। ইউনিক নিতে হবে, কারণ এক নামে অনেকেই তো কাজ করে, সেই নামটা নাও হতে পারে। তাহলে আমরা যদি 25 দিয়ে দেখি, সে সার্চ করছে, যতক্ষণ না সে পাবে ততক্ষণ পর্যন্ত আমরা কাজ করতে পারবো না। হ্যাঁ, কি করবো, এখান থেকে প্রকাশ করে দেবো। প্রকাশ করার পরে আমার এই ল্যান্ডিং পেজ তৈরি হয়ে গেছে। এই ল্যান্ডিং পেজটা আমার এখন যেখানে যেখানে আমার প্রকাশ করা দরকার ফেসবুকের, সে জায়গা আমরা করতে পারবো। কিন্তু আমরা এখন সেই পর্যন্ত যাবো না। আজকের কাজ হবে সবাই একটা করে ল্যান্ডিং পেজ তৈরি করবা, বাড়ি সবাই একটা করে ল্যান্ডিং পেজ তৈরি করবা। তার আগে সিপিএ গ্রিপের অ্যাকাউন্ট খুলতে হবে সবাই, ঠিক আছে? সবাই সিপিএ গ্রিপে অ্যাকাউন্ট খুলবে। অ্যাকাউন্ট খোলার পরে এই ল্যান্ডিং পেজটা তৈরি করবা। এবার আমরা এখান থেকে বেরিয়ে চলে আসবো।